আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না। কেন আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না সেটা আমি আমার কমিউনিটি পোস্টে আপলোড করে দিয়েছি। আপনারা ভিডিও শেষে আমার কমিউনিটি পোস্ট চেক করে নিতে পারেন। অনেকদিন পর ভিডিও দেওয়ার কারণে আমার চ্যানেলের রিচ অনেকটা কমে গিয়েছে, তাই প্লিজ আপনারা আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। এই পার্টের শুরুতে দেখানো হয় জিওনের কাছে জুন খালি গায়ে বসেছিল। এটা দেখে হায়াং ও ইয়োসিক অবাক হয়। হায়াং রাগান্বিত হয়ে বলে, তোমরা করছোটা কি? তোমরা কি একসাথে ঘুমাতে যাচ্ছিলে? জুন তার কোনো কথার জবাব না দিয়ে ওয়াশরুমে চলে যায়। ইয়োসিককে এখানে দেখে জিওন অবাক হয়। পরবর্তী সিনে তাদের চারজনকে একসাথে দেখানো হয়। জিওন ও জুন তাদের সকল ভুল ধারণা দূর করে। জিওন ইয়োসিককে জিজ্ঞেস করে, আপনি এত রাতে এখানে কি করছেন? আপনি কি এত দূর থেকে আমাকে দেখতে এসেছেন? ইয়োসিক বলে, আমার এখানে আসার কারণ হলো আমি জুনকে সন্দেহ করছিলাম। এটা শুনে হায়াং বলে, এটা আপনি কি বলছেন? এখানে সবচেয়ে বেশি সন্দেহজনক হলো আপনি। ইয়োসিক বলে, তুমি আমাকে ভুল বুঝছো, আমি কোনো খারাপ মানুষ না। আসলে আমার এখানে আসার মূল কারণ হলো আমার জিওনের জন্য অনেক চিন্তা হচ্ছিল। এটা শুনে জুন বলে, তুমি কেন ওর জন্য চিন্তা করছো? ইসিওক বলে, জিওন আমার পেশেন্ট, এই জন্য। হায়াং বলে, অনেক হয়েছে, এখন আমি সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। ওর নাম হচ্ছে জুন, আর ও এখানেই থাকে। আর জিওন কিছু সময়ের জন্য এখানে থাকবে। আর আপনি হচ্ছেন জিওনের ডক্টর, তাই না? জিওন বলে, তুমি নিজের ব্যাপারে কিছু বললে না তো? হায়াং বলে, আমি জুনের ফিউচার ওয়াইফ। জুন হায়াংকে বলে, উল্টাপাল্টা কথা বলো না, চুপ করে বসে থাকো। তো জিওন বলে, তুমি এই কারণে চিন্তিত ছিলে যে জুন তোমার বয়ফ্রেন্ড? এটা শুনে জুন বলে, আমি ওর বয়ফ্রেন্ড না। জিওন হায়াংকে বলে, তুমি চিন্তা করো না, আমি শুধু আজ রাতে এখানে থাকবো। এটা শুনে ইসিওক বলে, তোমার কি থাকার মতো কোনো জায়গা আছে? জিওন বলে, আমি কালকে বাসা খুঁজে নিব। জুন বলে, তুমি যতদিন পর্যন্ত বাসা পাবে না ততদিন তুমি এখানেই থাকবে। এটা শুনে হায়াং এর ভালো লাগে না, তাই হায়াং বলে, তোমার কোথাও থাকার দরকার নেই, তুমি আমার বাসায় থাকবে। এটা শুনে ইসিওকও একটু স্বস্তি পায়, কারণ সেও চাচ্ছিল না যে জিওন জুনের বাসায় থাকুক। তারপরে সিনে হায়াং জিওনকে তার বাসায় নিয়ে যাচ্ছিল। হায়াং বলে, তুমি কি জুনকে পছন্দ করো? আমি তো জুনকে অনেক পছন্দ করি, তাই তুমি জুনের কাছ থেকে দূরেই থাকবে। জিওন বলে, আমার কাছে এই সবের জন্য কোনো সময় নেই, আমার জীবনে এখন অনেক সমস্যা চলছে। তারপর হায়াং মনে মনে বলে, তুমি জুনকে সব টাকা পরিশোধ করে তাড়াতাড়ি বিদায় হও। জিওন বলে, আমি সব কিছুই শুনতে পাচ্ছি। তারপরে সিনে ইসিওক জুনকে ভুল বোঝার জন্য জুনের কাছে ক্ষমা চায়। তারপর জিজ্ঞেস করে, তুমি কতদিন ধরে এই শহরে থাকছো? আর অন্যদিকে হায়াং জিওনকে বলে, জুন এই শহরে আসছে আরো 1 মাস আগে। জুন যেই বাড়িতে থাকছে সেটা মিস্টার পার্কের ফুলের দোকান ছিল, কিন্তু অনেকদিন ধরে খালি পড়ে ছিল। হঠাৎ করে একদিন মিস্টার পার্কের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন জুনি তার জীবন বাঁচিয়েছিল এবং তার হসপিটালের যাবতীয় সকল খরচ জুনি পরিশোধ করেছিল। জুন এরকমই, সে সবার সাহায্য করে। এইগুলো শুনে জিওন কিছু চিন্তা করে। হায়াং বলে, তুমি কি চিন্তা করছো যে জুন তোমাকে পছন্দ করে এই জন্য তোমাকে সাহায্য করছে? জিওন বলে, তেমন কিছুই না, কিন্তু আমরা একজন আরেকজনকে আগে থেকেই চিনি। এটা শুনে হায়াং অবাক হয়ে জিওনের দিকে তাকিয়ে থাকে। জিওনের সাথে ওর বিয়ের দিন দেখা হয়েছিল। আমি জিওনের বিয়ের দিন ফুল ডেলিভারি করতে গিয়েছিলাম। ইয়োসিক তার মনে মনে ভাবে, এই কারণে ও জিওনকে সাহায্য করছে, তার মানে জুন জিওনের সিচুয়েশন সম্পর্কে সব কিছুই জানে। জুন ইয়োসিককে এত ভাবতে দেখে বলে, তুমি কি ভাবছো? ইয়োসিক বলে, তেমন কিছুই না, তুমি শুধু খেয়াল রেখো যে জিওন যেন রেগুলার চেক আপ করে আসে। হায়াং যখন জিওনকে তার বাসায় নিয়ে আসে তখন মিস জিন জিওনকে তার বাসায় থাকার জন্য অনুমতি দেয় না। জিওন সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু হায়াং জিওনকে আটকে তার মাকে বলে, জিওন 1 দিনের জন্য 20,000 ইয়ন পে করবে। আমাদের বাসায় তো 1 রুম ফাঁকাই থাকে, তুমি ওই রুম ভাড়া দিয়ে তুমি প্রতি মাসে 6 লাখ ইয়ন ইনকাম করতে পারবে। এই আইডিয়া মিস জিনেরও ভালো লাগে। তুমি কি প্রতি মাসের ভাড়া পরিশোধ করতে পারবে? তো জিওন বলে, আমি এখন টাকা দিতে পারবো না, কিন্তু আমার হাত ঠিক হয়ে যাওয়ার পর সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিব। তো মিস জিন বলে, তুমি কি কাজ করে টাকা পরিশোধ করবে? জিওন বলে, আমি এখনো ভাবিনি। এটা শুনে মিস জিন জিওনকে এমন কিছু কথা বলে যেটা শুনে জিওনের খারাপ লাগে, আর ও এখান থেকে চলে যায়। মিস জিন হায়াংকে জিওনের পিছে যাওয়া থেকে আটকায়, আর হায়াংকে মারতেও থাকে, কারণ ও জিওনকে এখানে কেন নিয়ে এসেছে। হায়াং ওর মার থেকে বেঁচে দৌড়ে জুনের বাড়িতে আসে আর জিজ্ঞাসা করে, জিওন কি এখানে এসেছে? জুন বলে, জিওনকে তো তোমার বাসায় থাকার কথা, ও এখানে কি করে আসবে? তো হায়াং তাদেরকে বলে ওর বাসায় কি
হয়েছে আর কেন জিওন ওর বাসা থেকে চলে এসেছে। এগুলো শুনে তারা তাড়াতাড়ি করে জিওনকে খুঁজতে বের হয়। জুন জিওনকে ফোন করে কিন্তু জিওনের ফোন বন্ধ ছিল। ইচিওকো জিওনকে গাড়ি দিয়ে খুঁজতে বের হয়। তারপর জিওনকে দেখানো হয় সে জুনের বাড়ি থেকে অনেকটা দূর সিঁড়িতে বসেছিল আর জিওনের ফোনের চার্জও শেষ হয়ে গিয়েছিল। আর জিওন জুনের বাড়িতে যাচ্ছিল কিন্তু সে রাস্তা হারিয়ে ফেলে। কিন্তু কিছুক্ষণ পর জুন জিওনকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। জিওন জুনকে দেখে জড়িয়ে ধরে কারণ সে ভয় পেয়ে গিয়েছিল। ইচিওক দেখে জুন জিওনকে খুঁজে পেয়েছে তাই সে বাসায় চলে আসে। জুন জিওনকে সাইকেলে বসিয়ে বাসায় নিয়ে যাচ্ছিল। জুন জিজ্ঞাসা করে যে তুমি কি আমার বাসায় যাবে? জিওন বলে আমি তোমার বাসায় যাব না, তুমি মিস জিনের সাথে কথা বলে আমাকে সেখানে থাকার ব্যবস্থা করে দাও। তোমার কাছে শুধু একটাই বেড আর একটাই রুম, আমি যদি সেখানে থাকি তাহলে জুন কোথায় থাকবে? এই সব চিন্তা করে জিওন এগুলো বলছে। তারপরে সিনে জুন জিওনকে মিস জিনের বাড়িতে নিয়ে আসে আর জিওনে থাকার ব্যবস্থা করে। তারপর মিস জিন জিওনকে তার রুম দেখিয়ে দেয়। জিওন তাদেরকে বলে আমার জন্য আজকের দিন খুবই খারাপ ছিল, তাই আমি এখন একা থাকতে চাই। এই কারণে সবাই জিওনের রুম থেকে বেরিয়ে আসে। তারা সবাই জিওনের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখছিল। তারা এই পোস্ট দেখে বুঝতে পারে জিওন বড়লোক পরিবারের মেয়ে ছিল। তারা জিওনকে নিয়ে অনেক কথা বলে কিন্তু জিওনের রুম থেকে কোনো সারা শব্দ পাচ্ছিল না। এই কারণে তারা রুম চেক করে দেখে জিওন তো নাক ডেকে ঘুমাচ্ছে। এটা দেখে তারা অবাক হয় কারণ এত তাড়াতাড়ি কেউ কিভাবে ঘুমাতে পারে। তারপরের দিন যখন জিওন ঘুম থেকে উঠে তখন মিস জিন তাকে নাস্তা করানোর জন্য নিয়ে যায়। মিস জিনের খাবার খুবই সুস্বাদু ছিল তাই জিওন তার অনেক প্রশংসা করে। তো এই পার্ট এখানেই শেষ হয়ে যায়। তো এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন।